আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আদার টেকনোলজির পক্ষ থেকে আমি রাসেল আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক আর একটি নতুন ভিডিওতে। মোবাইল দিয়ে ভিডিও এডিট শিখুন, আজকে আমার তৃতীয় পর্ব। যারা আমার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেননি চাইলে দেখে আসতে পারেন, এবং আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিব, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমার তৃতীয় পর্ব আমি দেখাবো কিভাবে যে কোনো গানের সাথে আপনি লিরিক বসাবেন। লিরিক গান কাকে বলে? অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেছেন যে লিরিক গান কাকে বলে। তো এইসব ভিডিও কিভাবে এডিট করতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনার স্কিপ না করে কিন্তু দেখতে হবে, কারণ এখানে যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি অপশনগুলো বুঝবেন না যে কিভাবে এগুলো করতে হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। চলে যাব আমরা স্ক্রিনে গিয়ে দেখবো যে কিভাবে এই ভিডিওটি এডিট করবেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা স্ক্রিনে আসার পরে আমাদেরকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করতে হবে। আর অবশ্যই আপনাদের যদি না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা কাইনমাস্টারে ক্লিক করব। ওপেন হওয়ার পরে আমরা ক্রিয়েট নিউ অপশনটাতে ক্লিক করব, তারপর 16:9 রেখে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব। আপনাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে বা নিজের ছবি দিতে চান তাহলে সেটি নিয়ে নেবেন, বা যদি কোনো ভিডিওতে আপনি দিতে চাচ্ছেন তাহলে সেই ভিডিওটি নিয়ে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। তো এখন আমি এটাকে একটু টাইমটা বাড়িয়ে নিব। তো টাইমটা আপনার গান অতটুকু বাড়িয়ে নিতে পারেন। আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করার জন্য এখানে দেখেন, এখানে কালো যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবেন। তারপর করে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি এটা রাখতেছি। এখন আমি যে গানটি লিরিক্সটি লিখবো, তো সেই গানটি এখানে আনতে হবে, ঠিক আছে? তো এই আমাদের ধরেন অডিও থেকেও আমরা আনতে পারি, চাইলে ভিডিও থেকে আমরা সেই অডিওটি আনতে পারি। তো অডিওটা আনার জন্য আমরা অডিওটাতে ক্লিক করব। তারপর এখানে দেখেন সংস যে লেখা আছে আমরা এখানে ক্লিক করব। তাহলে আপনার সেটে যেসব অডিও গান আছে তাহলে এখানে শো করবে, আপনারা চাইলে এখান থেকে শুনে নিতে পারবেন। তো আমি অডিও থেকে নিচ্ছি না, আমি ভিডিও থেকে দেখাচ্ছি। তো দেখেন ভিডিও থেকে আনার জন্য জাস্ট আপনার লেয়ারে ক্লিক করব, তারপর মিডিয়াতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে গানটি আছে সেই গানটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার গানটি নিয়ে আসতেছি। তো দেখেন আমার গানটি আমি নিয়ে আসলাম। তো এখন আমি এটাকে অডিও করার জন্য জাস্ট আমি নিচের দিকে চলে যাব। দেখেন এখানে এক্সট্রাক্ট অডিও আছে, আমরা এটাতে ক্লিক করব। তো দেখেন আমাদের গানটি কিন্তু অডিও হয়ে গেছে। তো অডিও হওয়ার পর আমরা একটু প্লে করে দেখতেছি। হ্যাঁ, প্লে করার আগে অবশ্যই আমরা গানের যে কথাটি বলবে সেই কথাটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো লেখার জন্য আমরা কতটুকু লিখবো, আমরা সেই কতটুকু পর্যন্ত আমরা গানটি শুনবো। তো দেখেন আমি একটু শুনতেছি কতটুকু। তো এখানে দেখেন ইতটুকু বলছে তোমরা দেখো গো আসিয়া, তো সেটি আমাদেরকে এখানে ইতটুকু পর্যন্ত কিন্তু লিখতে হবে। তো যেহেতু এখানে বলতেছে তোমরা দেখো গো আসিয়া, তো আমরা লেখার জন্য লেয়ারে ক্লিক করব, তারপর টেক্সট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা লেখাটি লিখে নিব। তো আপনি যদি চাচ্ছেন যে না আপনি লিখতে সময় যাবে, আপনি চাচ্ছেন কি এটা আগে থেকে যদি আপনারা এটি ডকুমেন্টসে বা কোনো ধরনের নোটে লিখে রাখেন তাহলে কপি করে নিয়ে আসতে পারবেন। তো দেখেন এখান থেকেও যদি আপনি না চান তাহলে কিন্তু ডাইরেক্ট গুগল থেকেও আপনি এটা নিয়ে আসতে পারবেন। তো সেটির জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি বের হয়ে গেলাম। তো আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পরে আপনি যে গানটি লিরিক্সটি লিখবেন তো সেই গানটি আপনি এখানে লিখে দিবেন। তো দেখেন আমি গানটি লিখে এখানে পেস্ট করছি। তো সাথে যে গানটি লিখবেন গানের লাস্টে দিয়ে লিখে দিবেন লিরিক্স। দেখেন আমি লিখে দিছি। দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে প্রথম সাইডটি আছে আমরা এটাতে ক্লিক করব। তো দেখেন গানটির প্রথম কোয়ালিটি আমরা কপি করব। তো জাস্ট এভাবে ক্লিক করে ধরে রাখবো, তারপর এটাকে টেনে যতটুকু আমরা গানটি বসাতে চাই অতটুকু পর্যন্ত আমরা এটাকে কপি করব। তো দেখেন আমি কপি করলাম। তারপর আমরা সেম কাইনমাস্টার আমরা চলে যাবো। কাইনমাস্টারে চলে যাওয়ার পরে তো দেখেন এখানে লেয়ারে ক্লিক করব, তারপর টেক্সটে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে পেস্ট করে দিয়ে আমরা ওকে করে দিব। তো আমরা টিক মার্ক করে দেবো। এখন গানটা যতটুকু আছে অতটুকু পর্যন্ত আমরা লেখাটা রাখবো। তো আমরা একটু শুনি দেখি। এই তো দেখেন ইতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে? দেখো গো আসিয়া। তো আমরা জাস্ট ইতটুকু আমরা লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কেচি একটা অপশন আছে, এটাতে ক্লিক করে 2 নম্বর অপশন যেটা আছে আমরা এটাতে ক্লিক করে দিলে ডান পাশে ইতটুকু চলে যাবে, ঠিক আছে? তো ইতটুকু পর্যন্ত। তো দেখেন আবারও দেখাচ্ছি। ইতটুকুই আসে, দেখছেন? এখানে কিন্তু আপনার গানের কোয়ালিটি কিন্তু শেষ। তো দেখেন লেখার পরে এখন যে লেখাটি আসছে আমরা চাচ্ছি এটা ফন্টটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা জাস্ট লেখাতে ক্লিক করব, তারপর এই যে অপশন আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের প্রথমে কিন্তু
ফন্টগুলো ডাউনলোড করতে হবে, এটা কিন্তু থাকবে না। তো দেখেন বাঙালিতে গেলাম, এইগুলো কিন্তু আমার ডাউনলোড করা। তো ডাউনলোড আপনারা কিভাবে করবেন, জাস্ট আপনার স্টোর একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা টিতে ক্লিক করে রাখবেন, তারপর নিচের দিকে চলে যাবেন। এটার 2 নম্বর অপশনে যেটা আছে নিচের দিকে চলে যাবেন, এখানে দেখেন বাঙালি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এগুলো হচ্ছে সব বাংলা ফন্ট, তো আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য জাস্ট আপনার যেটা ডাউনলোড করে ক্লিক করবেন, তারপর ডাউনলোড একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যাওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে তো দেখেন আমি যেটা এখন ডাউনলোড করছি এটা হচ্ছে যে এটা, ঠিক আছে। তো আপনারা এইভাবে করে ফন্টগুলো আপনারা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো দেখেন আমার ফন্টটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি জাস্ট এটা একটু বড় করে নিব। এখন আমি চাচ্ছি একটা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট ইন অ্যানিমেশন একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। তারপর এখানে আমি রাইট যেটা আছে এটাতে আমি ক্লিক করব। আপনারা এখন অনেক ধরনের আছে, ঠিক আছে, আপনারা চাইলে দিতে পারবেন অ্যানিমেশনগুলো, ঠিক আছে। তো আমি এটাকে রাইটে রাখলাম, তারপর টিক চিহ্ন দিয়ে দিব। তো এখন দেখেন এটা দেখাচ্ছে, আবার দেখছেন অ্যানিমেশনটা কিভাবে আসছে। তো এখন চাচ্ছি আউট অ্যানিমেশনও একটা দিব, তো এটাতে ক্লিক করব। এখানে দেখেন আউট অ্যানিমেশন আছে, এটাতে ক্লিক করব। মানে এটা যখন চলে যাবে তখন কিরকম অ্যানিমেশন হবে। তো জাস্ট এটা যেহেতু রাইট থেকে আসছে, তো আমি যাচ্ছি লেফট হয়ে এটা চলে যাবে। তো আমি আবার টিক চিহ্ন দিয়ে দিব। এখন আরেকটু শুনি দেখি, দেখছেন এভাবে করে কিন্তু হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই সেম ফন্টে আরগুলো কলিগুলো হবে। তো কলিগুলো হওয়ার জন্য আপনারা কি করবেন, জাস্ট আপনার লাস্ট মাথায় চলে আসবেন। দেখেন গানটা আবার কোথায় স্টার্ট হচ্ছে দেখেন। তো এখানে দেখেন, এখানে বলতেছে কমলায় নৃত্য করে থমকিয়ে থমকিয়ে, ঠিক আছে। তো এখান থেকে এটা স্টার্ট হবে। তো আমি চাচ্ছি যে ফন্টটা আছে সেম অ্যানিমেশন নেক্সট হবে। তো আমরা কি করবো, এটাকে একটা কপি করে নেব। তো লেখাতে আমরা ক্লিক করব, তারপর এখানে দেখেন 3 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর ডুপ্লিকেট আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে ধরে একটু টেনে এদিকে নিয়ে আসব। তো দেখেন এটা এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা জাস্ট এটাতে ক্লিক করব, আমরা তারপর এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে যে কলিটা আছে আমরা সেই কলিটা লিখব। তো সেম একই পদ্ধতিতে আমরা ক্রমে চলে যাব। যাওয়ার পরে সেম দ্বিতীয় কলিটা আমরা এভাবে কপি করব। কপি করে আমরা সেম আবার আপনার কাইনমাস্টারে চলে যাব। যাওয়ার পরে এটাতে আমরা পেস্ট করে দেব, তারপর ওকে করে দেব। দেওয়ার পরে সেম দেখেন একই। এখন আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন, বা যেদিকে ইচ্ছে এদিকে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো আমি এটা মাঝখানে রাখলাম। মাঝখানে রাখার পরে এখন সেম একই অ্যানিমেশন থাকবে। তো দেখেন আমি আবার আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। তো দেখেন এটা কিন্তু পুরোটা লেখা নাই। তো ইতুটুক পর্যন্ত আছে লাল দাগ, ইতুটুক পর্যন্ত কিন্তু আপনার গানটা আছে। তো আমি এটাকে টেনে একটু লম্বা করে দেবো যে কতটুকু আছে। তো আমি আবার একটু শুনে দেখবো, দেখেন আর একটু টেনে দিতে হবে। এইভাবে করে আপনারা কিন্তু পুরোটা নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি, আমি সবগুলো কপি করে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমাদের ভিডিওটি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যদি চান এখানে অনেক ধরনের কাস্টমাইজ করা যাবে। যেমন আপনি যদি চান যে লেখাগুলা কালার করতে চান, তাহলে কিন্তু কালার করতে পারবেন। তো দেখেন লেখাগুলা কালার করার জন্য জাস্ট আপনি লেখাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন একটা সাদা একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা চাইলে যে কালারগুলো নিতে পারেন। তো আমি জাস্ট একটা কালার করে দেখাচ্ছি। তো দেখেন আমার এই লেখাটা কিন্তু কালার হয়ে গেছে, কিন্তু পরেরটা কিন্তু কালার নাই। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা লেখা কালারও করতে পারেন। এখন আপনি চাইলে কিন্তু লেখাগুলোকে একটু স্টাইলিশও করতে পারবেন। তো জাস্ট আপনি একটু লেখাতে ক্লিক করবেন যে লেখাটি করতে যাচ্ছেন। তো এখানে দেখেন আউটলাইন যেটা সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে এটাকে অফ আছে, এটা অন করে দিবেন। অন করে দিলে হবে কি, এখানে যে কালো অপশন আছে আপনি চাইলে এটাও একটু কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো
কালার অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে চাইলে যে কোনো একটি কালার নিতে পারেন। তো আমি একটা কালার নিচ্ছি, তারপর টিক চিহ্ন দিয়ে দিব। তো দেখেন এভাবে কিন্তু আপনি লেখাগুলোকে স্টাইলাইজ করে আর একটু সুন্দরভাবে করে নিতে পারবেন। তারপর এটাকে কম বেশি করার জন্য এখানে দেখেন আপনার পার্সেন্টেজ আছে, আপনি আপনার মতো করে নিতে পারবেন, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনি যে কোনো লেখাকে কালার করতে পারবেন এবং ডিজাইন দিতে পারবেন। আরও অনেক ধরনের ডিজাইন করা যাবে, যেমন আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে। গ্লো যেটা, সেটাতে যদি ক্লিক করেন এক ধরনের আপনার গ্লো হবে। এই দেখেন লেখাটা কিন্তু গ্লো হচ্ছে, ঠিক আছে। এভাবে করে চাইলে আপনি এটারও কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সিলেক্ট করে নিলাম। তো এখন দেখেন গ্লোটা কিন্তু আরেকটা কালার দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনি লেখাগুলোকে আর বিভিন্ন ধরনের কালার করতে পারবেন। আবার আপনি চাইলে এক একটা কলির মধ্যে বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারেন। তো দেখেন এটাতে এক ধরনের ফন্ট, এটাতে আরেকটা ধরনের ফন্ট দিতে চাইলে জাস্ট আপনারা কী করবেন, লেখাতে ক্লিক করবেন যেটা ফন্ট চেঞ্জ করতে চান। তারপর যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন, তারপর বেঙ্গলিতে যাবেন। যাওয়ার পর এখানে যে ফন্টটা আপনার ভালো লাগে সেই ফন্টটা আপনি চাইলে দিতে পারেন। জাস্ট ক্লিক করে আপনি টিকমার্ক করে দিবেন। তো দেখেন এটা কিন্তু আরেক ধরনের ফন্ট হয়ে গেছে। এটাতে এক ধরনের ফন্ট, এটাতে আরেক ধরনের ফন্ট। এভাবে করে আপনি সবগুলো কলিতে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারেন, এক একটা এক এক রকম। আবার যদি চান আপনি যে একই রকম ফন্ট রাখতে চান, তাও কিন্তু আপনারা দিতে পারবেন এভাবে করে। তো এইভাবে করে আপনারা লেখাগুলোকে, লিরিক্স যে লেখাগুলো গানের সাথে মিল রেখে আপনারা এভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আপনার ভিডিও করা এখন কমপ্লিট হওয়ার পরে সেভ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ফ্রেম রেট যা আছে তা, তো আমি 14-এর উপরে বিট রেখে এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য এখানে সেভ আস ভিডিও আছে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে কিন্তু আপনার এটি সেভ হয়ে যাবে, সেভ হয়ে এটি গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স দেখে নিলেন কিভাবে লিরিক গান ভিডিও এডিট করবেন। এভাবে করে আপনি যে কোনো ওয়াজ, গজল বা যে কোনো উক্তি আপনি কিন্তু এভাবে লিরিক করতে পারেন। এমনকি আপনি নিজের ভয়েস দিয়েও কিন্তু লিরিক গান বসাতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।